আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। আসন্ন বিধানসভা নির্বাচন এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়াকে সামনে রেখে পশ্চিমবঙ্গে আসছেন নির্বাচন কমিশনের সদ্য নিযুক্ত স্পেশাল রল অবজারভার এন.কে. মিশ্র। আজ সন্ধ্যায় তিনি রাজ্যে পৌঁছবেন বলে জানা গেছে। এরপরই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন, প্রশাসনিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতেই এই বৈঠক বলে কমিশন সূত্রে খবর। এদিকে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা বা রাজ্য সরকারের বাংলা বাড়ি প্রকল্পের নথি এসআইআর এর ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এই সিদ্ধান্তের কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি পাঠিয়েছে কমিশন। অন্যদিকে রাজ্যে এসআইআর এর সঙ্গে যুক্ত সমস্ত কর্মী এবং আধিকারিককে নিরপেক্ষ হয়ে ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার জন্য ফের একবার সতর্ক করে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এসআইআর যেদিন থেকে আরম্ভ হয়েছে একটাই বার্তা আছে, এজ পার রুল রেগুলেশন কাজ করতে হবে। কারো যে পাওয়ার আছে লাগা ঝাড়া নেই। প্রত্যেক জায়গায় যেটা আছে রুল রেগুলেশন আছে, নোটিফিকেশন আছে, ল আছে, তা ফলোই করতে কাজ করতে হবে। 26-এ যে সুপ্রিম কোর্ট অর্ডার আছে ওটা নিয়ে এই ইয়ারোকে সব কেস ডিসাইড করতে হবে। যখন কাজ করছেন একদম নিউট্রালি কাজ করতে হবে, বেস্ট অন ডকুমেন্টস কাজ করতে হবে, ওদেরকে জানতে হবে। আমি এটাই বলছি কি যেটা আছে এজ পার রুল রেগুলেশন কাজ করাই বেস্ট আছে। আগেই জানানো হয়েছে, একাধিক গুরুতর অনিয়মের অভিযোগে রাজ্যের 7 AERO-কে সাসপেন্ড করেছেন নির্বাচন কমিশন। এদিকে রাজ্যের 4 আধিকারিককে আগেই সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন, কিন্তু সেই নির্দেশ বাস্তবায়িত না হওয়ায় গত শুক্রবার দিল্লিতে নির্বাচন সদনে তলব করা হয় রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে। তার ওই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার জন্য আজ পর্যন্ত রাজ্যকে সময় দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌরোহিত্যে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসতে চলেছে। নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী অর্থ বছরের জন্য অন্তর্বর্তী বাজেটে ঘোষিত বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা দিতে রাজ্য জুড়ে অফলাইন ও অনলাইনে আবেদন জমা নেওয়ার কাজ চলছে। বৈঠকে তা নিয়েও আলোচনা হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বসছেন বিজেপি নেতা অমিত শাহ একদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গ আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতায় এসে হেলিকপ্টারে তিনি নদিয়ার মায়াপুরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে হেলিপ্যাড থেকে মায়াপুর ইস্কন মন্দিরে যাওয়ার পথে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। বৈদিক গুরুকুলের ছাত্ররা মন্ত্রোচ্চারণের মাধ্যমে শ্রী শাহকে স্বাগত জানাবে। মন্দিরের ভেতরে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে পারেন ইস্কনের জয় পতাকা স্বামী। সেখানে বিগ্রহ দর্শন ও পুজো দেবেন শ্রী শাহ। এরপর একটি আধ্যাত্মিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে এই সফরে আপাতত কোনো রাজনৈতিক কর্মসূচি নেই বলে জানা যাচ্ছে। কলকাতা পুরসভা রাস্তার আলো ব্যবস্থাপনার ক্ষেত্রে স্মার্ট লাইটিং বা আলো ব্যবস্থার আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে। এর ফলে শহরে কোথাও বাতিস্তম্ভে কোনো সমস্যা দেখা দিলে, আলো না জ্বললে সহজেই সংশ্লিষ্ট এলাকার বাতিস্তম্ভ চিহ্নিত করে মেরামতির কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। আলো বিভাগের মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সি পুর ভবনে জানান, এই ব্যবস্থাপনার আওতায় এমন পরিকল্পনা করা হয়েছে যার মাধ্যমে রাস্তার আলো নিভে গেলে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠানো যাবে। পাশাপাশি বর্ষণজনিত পরিস্থিতিতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো ঘটনা এড়াতে শহরের বাতিস্তম্ভগুলিকে যথাযথভাবে আর্থিং করা হয়েছে বলেও সন্দীপবাবু জানিয়েছেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসইর 10ম শ্রেণীর পরীক্ষা আজ শুরু হচ্ছে। এর আগে এবছর শুরু হওয়া 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষার নতুন নিয়মাবলী নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করেছে সিবিএসই। নতুন এই পরীক্ষা কাঠামো নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নানা প্রশ্নের প্রেক্ষিতে এই ব্যাখ্যা। সিবিএসই জানিয়েছে, প্রথম বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করা সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। যদি কোনো শিক্ষার্থী প্রথম পরীক্ষায় 3 বা তার বেশি বিষয়ের পরীক্ষায় না বসেন, সেক্ষেত্রে তারা দ্বিতীয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এই ধরনের শিক্ষার্থীদের এসেনশিয়াল রিপিট বা বাধ্যতামূলকভাবে পুনরায় বিভাগে রাখা হবে। তারা কেবল পরবর্তী বছরের মূল পরীক্ষায় অংশ নিতে পারবেন। দ্বিতীয় পরীক্ষা থাকবে নির্দিষ্ট কিছু বিভাগের শিক্ষার্থীদের জন্যই। যারা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেদের ফলাফল উন্নত করতে চান, তারা ইমপ্রুভমেন্ট ক্যাটাগরিতে অংশ নিতে পারেন। এক্ষেত্রে সর্বোচ্চ 3টি প্রধান বিষয় বিজ্ঞান, গণিত এবং সমাজবিজ্ঞান ও ভাষায় উন্নতির সুযোগ থাকবে। রাজ্যে আগামী 7 দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। চলতি সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকতে পারে। ইস্ট বেঙ্গল জয় দিয়ে এবারে আইএসএল অভিযান শুরু করেছে। সল্টলেকের জওহরলাল ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় ইস্ট বেঙ্গল 3-0 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দেয়। 3টি গোল হয়েছে খেলার দ্বিতীয়ার্ধে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থ দেশ গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের ভূমিকা। এইমস কল্যাণী মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং চক্ষু চিকিৎসা বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব আজ শুনবেন
রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30টায়।